মাস? শাবান মাস। আচ্ছা আমরা শাবান দিয়া কি করি? হ্যাঁ, কাপড় পরিষ্কার করি, ঠিক না? তো এই শাবান মাসটা হচ্ছে এমন একটি মাস, এটা প্রস্তুতি নেওয়ার মাস। সামনে আসতেছে রমজান, ঠিক না? এখন রমজান মাস আসতেছে, অনেকেই খুশি আবার অনেকেই বেজার। বলে হুজুর কেন? কারণ রোজা যে রাখতে হবে, কিছু কিছু মানুষের গ্যাস্ট্রিকটা বাইরে যায়, আছে না নাই? শুনেন, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা মাহফিলে যারা বসা আছি সবাই মুসলমান, ঠিক না? আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষগণ বলে ডাক দেয় নাই। একটু নোট করেন, সব ওয়াজ আপনাকে মনে রাখতে হবে না। আল্লাহ ইচ্ছা করলে এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানগণ। আল্লাহ মুসলিমুন বলে নাই, ইনসান বলে নাই, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে বোঝা গেল আল্লাহর লেনা দেনা হবে মুসলমানদের সাথে নয়, ইনসান মানে মানুষদের সাথে নয়। আল্লাহ বলছে আমানু, আমানু দিয়া আল্লাহ ঈমানদারদেরকে বুঝাইছে। তাহলে বোঝা গেল আল্লাহর লেনা দেনা হবে ঈমানদারদের সাথে। তো আমরা সবাই ঈমানদার হতে চাই কি চাই না? নামাজের দরকার আছে কিনা? কয় ওয়াক্ত? নবীজি মেরাজে গিয়ে নামাজ আনছে কয় ওয়াক্ত? সর্বপ্রথম কয় ওয়াক্ত আনছে? 50 ওয়াক্ত। হ্যাঁ, জিকির তো হইবে। আজকে তো জিকিরের মাহফিল, রমজান মাস তো একটু নসিহত করা লাগবে, বুঝেন না? অনেকে আবার কয় আমরা ওয়াজ টোয়াজ করতে পারি না, বুঝেন নাই? শুনেন, নবী মেরাজে গেছে, নামাজ আনছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আপনারা পড়েন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েননি? অনেকে বলে 100 থেকে 90% পড়ে না। দুঃখজনক হলেও সত্য, নামাজ ঈমানদারদের জন্য ফরজ। ঈমানদারে নামাজ পড়ে না, বেঈমানে করে ফালাফালি, বুঝেন নাই? বেঈমানের নামাজ কাজে লাগবে নি? এহানো 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 যতই ফালান না কেন কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? ওই এখানে নবীর মোহাব্বতটা যদি থাকে, এহানের 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 সব দাগ ওই কাজে লাগবে। পক্ষপাতিত্ব করছি? কাউরে গালি দিছি? নামাজ পড়ে জাহান্নামে যাবে না? কথা বলে যাবে না? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, পাহাড় পরিমাণ বন্দেগী করে জাহান্নামে যাইবনি? আল্লাহ কইছে জাহান্নামে যাইবো, আমি বললে সমস্যা কই? কথা কয় না। তো নবী মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে মুসা নবীর সাথে দেখা। ফলো করেন। মুসা নবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি আনছেন? মুসা রে, উম্মতের জন্য যে একটা উপহার আনছি। তো বন্ধুর বাড়িতে গেলে বন্ধু উপহার নেয়নি, এটা মহব্বতে না? তো আল্লাহ মহব্বত কইরা নবীর উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবীর কাছে নবী কয়, হে মুসা, 50 ওয়াক্ত নামাজ মেরাজ স্বরূপ উম্মতের জন্য আনছি। মুসা নবী কই, জি। আমার উম্মতরে মাইরা মুরাইয়া দাঁতি লাগাইয়া 2 ওয়াক্ত পড়াইতে পারছেন, আর আপনার উম্মত তার বেশি আলসা থাকবো। এগুলো তো নামাজের দ্বারের কাছেও যাইতো না। এই কিরণ মালালে ভরে থাকবো, রাস্তার মধ্যে গিয়ে মারামারি করবো, শাসটলের মধ্যে গিয়ে ফিটাফিটি করবো, এগুলা তো জীবনে নামাজ পড়তো না। আপনি তাড়াতাড়ি যান গিয়ে নামাজ কমাই আনেন। কোথায় নাকি? ঠিক আছে, গেছে গিয়া কই, আল্লাহ গো একটু কমাইয়া দেন। যান, 5 ওয়াক্ত কমাইলাম। 50 থেকে 5 গেলে আর কত আছে? আসছে কত ওয়াক্ত? 5 না হবে না, আবার যান। যাইতে যাইতে 9 বার গেছে, 9 বার গেলে আর কত বাকি আছে? 5। মুসা নবী কয়, নবী গো আপনার উম্মতি 5 ওয়াক্ত পারতো না। আমার নবী কয়, শুন,
উম্মত গুনাহগার, আমার আল্লাহর নাম হলো রহমান। রহমান নামের গুণে আল্লাহ বান্দার গুনাহ মাফ করব। উম্মত গুনাহ করব, আমি নবী কি জন্য কাঁদতেছি? আমি নবী এই জন্যই উম্মতের জন্য কাঁদতেছি, এই জন্যই আমার একটা গুনাহগার উম্মত থাকতে আমি নবী জাহান্নামের গেট থেকে সেজদা উঠাইব না। কেউ যদি 5টা ওয়াক্ত নামাজ ঈমানের সাথে পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমার আল্লাহ এই মেরাজ শরীফ নামাজটা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ নবীর উম্মতের আমলনামার মধ্যে দিয়ে দিবে। নামাজ মানে মেরাজ। কি মেরাজ কি বুঝেননি? দিদার, দিদার। তো আমরা আল্লাহর সাথে দিদার করতে চাই কি চাই না? তো দিদার করতে চান, চোখ দুইটা বন্ধ করেন, কি দেখেন? হ্যাঁ, কিন্তু আল্লাহওয়ালা যারা এই চোখ বন্ধ করে এইটা দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। ওলি হতে গেলে নামাজ লাগবে, নামাজ ছাড়া কোনো ওলিগিরি নাই। কোনো আল্লাহর ওলি নামাজ ছাড়া ওলি হতে পারে নাই। কথা বলেন না কেন? রোজা ছাড়া ওলি হতে পারছে? তো আমাদের সমাজে বহুত মানুষ কয় নামাজ রোজা লাগে না। এগুলা বইলা সুন্নিয়তকে কলঙ্কিত করবেন না। নামাজ রোজা লাগে, লাগে, লাগে। কেন? আমার নবীজি বলেছে আমার মেরাজ হয়েছে আল্লাহর বাড়িতে, আর আমার উম্মতের মেরাজ হবে সেজদারত অবস্থায়। নামাজের দরকার আছে নেই? অনেকে কয় আমরা নামাজের ওয়াজ করি না, আমরা বেশি করি। কথা বলেন না কেন? অনেকে কয় আমরা নামাজ পড়ি না, আমরা বেশি নামাজ পড়ি। কথা বলেন না কেন? গতকালকে দেখলাম গরিবী নামাজ পাম্পে একদল হুজুর লিয়া ওই হি হুজুর নামাজও দাঁড়াইছি, এ সালাম পিরাইয়া মুনাজাত নাই, সুন্নত নাই, বেড়ার মতন বাইরিয়া গাড়ি তুইটা গেছে। গাড়ি কি অবস্থা দেখি। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন কেন কেন? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী বংশধরের উপরে ফরজ করা হয়েছিল। প্রশ্ন করতে পারেন ও সুজন শাহ হুজুর, রোজা রাখলে কি হবে? রোজা রাখলে কি হবে? আল্লাহ বলে আমার ঈমানদার বান্দা গোলারে এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। 30টা রোজা ঈমানের সাথে রাখতে পারলে 11 মাস শয়তানের দুকায় পরে সে গুনাহ করব, আমি আল্লাহ মাফ করব। 1 মাসে এই রোজার দ্বারাতে আমি আল্লাহর বন্দেগীর দ্বারায় তার 11 মাসের জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিব। শব্দের অর্থ হচ্ছে জ্বালায়া দেওয়া, পুরাইয়া দেওয়া। কি জ্বালায়া দিব, কি পুরাইয়া দিব? এই যে শয়তানের দুকায় পরে বান্দা গুনাহ করব, এই রোজার বদৌলতে আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলিরে আমার আল্লাহ পুরাইয়া সারখার করে দিবে। কদমে হাত দিয়ে বলবো রোজা রাখবেন, প্রয়োজনে মরে যায়েন, তারপর রোজাটা ছেড়ে দিয়েন না। ঠিক কিনা? আর কিছু কিছু দোকানদার ভাইয়ের আছে, ভাই বন্ধু, আপনাদের কদমে হাত। ব্যবসা করা হালাল, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আপনি আপনার ভিতরে রুহু দেওয়ার আগে আল্লাহ আপনার রিজিক দিয়েছে। এই রমজান মাসে যে আপনি দোকানটাকে খোলা রাখেন, একটা মানুষ আপনার এই দোকানের দ্বারাই সে রোজা ভঙ্গ করে ফেলে, এই যে সে পাপ করতেছে, এই পাপের ভাগীদার আপনাকে হতে হবে। এই যে অনেক মানুষ মনে করে এই যে দোকানের মধ্যে লাল কাপড় লাগাইয়া দিছে, সুরের মতন দেখবো কেউ আসেনি, টাস করে ভিতরে ঢুকা হায়া মুখটারে এমন ভাবে ফুসবো যেমন দেখা যায় 3 মাস ধরে হাওয়া না আসেনি। অনেকে যদি হোটেল থেকে কিনে গেলে না একটু দেখতে গেছিলাম, তুই হাইছত নাকি? না রে বাবা, আমি সারাদিন রোজা হই। আছে না নাই? দুনিয়ার কোন মানুষ দেখে নাই পুকুরের মধ্যে ডুব দিছেন, ডুব দিয়া পানি খাইছেন, মাছেও দেখলো না, দুনিয়ার কোন মানুষ দেখলো না। একজন দেখে, তিনি কে? আল্লাহকে ভয়ের দরকার আছে না নাই? আবার কদমে হাত দিয়ে বলবো রমজান মাসে রোজা রাখবেন, রমজান মাসে রোজা রাখবেন, রমজান মাসে রোজা রাখবেন, ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করে উচ্চ স্বরে বলেন আমিন।